হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যেই আমি তোমাদের আগেই বলেছিলাম যে দুয়ারে ত্রাণ তার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন এবং ঘোষণা করেছিলেন যে যার যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা দুয়ারে ত্রাণের মধ্য দিয়ে তোমাদের হাতে সম্পূর্ণ অ্যাকাউন্টে টাকা তুলে দেওয়া হবে। তো আমি ইতিমধ্যেই তোমাদের বলেছিলাম যে কত তারিখ থেকে কত তারিখ আবেদন করবেন, ঠিক আছে। তার পাশাপাশি কত তারিখ থেকে কত তারিখ ভেরিফিকেশন হবে। যদি আপনারা ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা পুরো বিষয় দেখে নেবেন। এবং আমি সেই ভিডিওতে বলেও দিয়েছিলাম যে কার কী ক্ষতি হলো, কত টাকা পাবেন আপনারা, এবং সেটা কিন্তু সম্পূর্ণ আপনার অ্যাকাউন্টেই যাবে। তো সেটাই আজকে আপনাদের পুরোটাই জানিয়ে দেবো, সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। সো ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল সিলেকশন করে রাখবেন। আর যারা অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ইতিমধ্যেই তোমাদের জানিয়ে রাখি যে কৃষি জমির যদি ক্ষয়ক্ষতি হয় সেক্ষেত্রে রাজ্য সরকার যে ক্ষতিপূরণ দেবে বলে ঘোষণা করেছে তাতে বলা হয়েছে এই খাতে ক্ষতিপূরণ পাওয়া যাবে 1,000 টাকা থেকে 25,000 টাকা পর্যন্ত। তো আপনাদের এই ক্ষেত্রে বলে রাখি যে জমি এবং জমির ফসল ক্ষয়ক্ষতির হিসাব করেই কিন্তু এই ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। অর্থাৎ কারো 5 একর জমি, কারো 1 একর জমি, তো সেই জমির ক্ষতির ওপর নির্ভর করেই কিন্তু এই টাকাটা আপনাদের দেওয়া হবে এবং সম্পূর্ণ কিন্তু আপনাদের অ্যাকাউন্টে যাবে। পরবর্তী যে ক্ষতির কথা বলা হয়েছে সেটা পান চাষিদের ক্ষেত্রে, অর্থাৎ যাদের পানের বরজ আছে তাদের যে ক্ষতিপূরণ হবে এক্ষেত্রে কত বড় সেটা দেখা হবে না, সম্পূর্ণ 5,000 টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে। পরবর্তী ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তিদের মাটির বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে 5,000 টাকা, ঠিক আছে। এবং অপরদিকে যে সমস্ত ব্যক্তিদের বাড়ি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে তাদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে 20,000 টাকা। এবং অপরদিকে আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে যাদের একদম বাড়ি জলে ডুবে গেছে, কিচ্ছু নেই, তাদের কিন্তু বাংলার আবাস যোজনায় অর্থাৎ তাদের নতুন বাড়ি দেওয়া হবে। পরবর্তী যে ক্ষতির কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে গবাদি পশুর মৃত্যুর হিসাবে যে ক্ষতিটা হয়েছে তার ক্ষেত্রে আপনাদের 30,000 টাকা দেওয়া হবে। তো এই পুরো বিষয় যেটা অর্থাৎ যে ক্ষতির পরিমাণ হিসাবে আপনাদের টাকা দেওয়া হবে সেটা সম্পূর্ণ তিনি ঘোষণা করেছেন এবং সেটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম, সেক্ষেত্রে আর কোনো অসুবিধা থাকবে না। আর এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে যাতে সকলের কাছে পৌঁছে যায় এবং সকলেই তারা দেখতে পায় এবং সেটা বুঝতে পারে, ফলে তাদেরও অনেকটা কিন্তু উপকৃত হবে। সো ভিডিওর মূল বিষয়বস্তু যেটা ছিল সেটা তোমাদের সামনে তুলে ধরলাম এবং পরবর্তী ক্ষেত্রে তোমাদের বলে দেবো যে যার যার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেটারও প্রমাণ দিয়ে তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। সো আজকের মতো বাই, বেস্ট অফ লাক, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং।